কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবা। ওই নেত্রকোনার যুবক, আমার প্রাণের ভাইয়েরা, যারা স্বচক্ষে দেখেছি তারা বলেছে ওই যুবক মায়ের কোনো খোঁজ নেয় না, বাবা ছেলেকে খুঁজতে খুঁজতে অন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে বাবা ইন্তেকাল করেছে, মা ছোট্ট একটা মেয়ে নিয়ে কষ্টে জীবনযাপন করতে পারে না, ঢাকায় চলে গেছে। দেখি কোনো একটা কাজ পাওয়া যায় নাকি, সংসার তো চালাইতে হবে, ছেলের তো কোনো খবর নাই। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই নিষ্ঠুর পাষাণ মার কোনো খোঁজ নিল না, বাবার কোনো খোঁজ নিল না, ঢাকায় প্লাট নিয়ে নিজে তাকে, কিন্তু মার কোনো খবর নাই। বাবা এইদিকে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। মা ঢাকায় চলে গেছে। একটা পর্যায়ে যেই সন্তানের প্লাট, ওই সন্তানের বাসার সামনে টুলেট লাগাই দিয়েছে, কাজের বুয়া নিবে। কি নিবে? কাজের বুয়া। আল্লাহর কি লীলা খেলা! কোন ঘাটের পানি কোন জায়গায় যায় জানে না কেউ, জানে একমাত্র কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমার বানারা ভাইয়েরা, ওই নেত্রকোনার যুবকের বৃদ্ধা মা গিয়া বলে, দারোয়ান সাহেব, আমাকে একটা কাজ দেওয়া যাবে নাকি? আমি একটু কাজের বুয়ার কাজ করতাম। অথচ জানে না এটা তো সন্তানের প্লাট, সেখানেই সে ঢুকতেছে চাকরি করার জন্যে। দারোয়ান বলে, আমি আমার স্যারকে জিজ্ঞাসা করি আপনাকে জয়েন দিবে কিনা। স্যারকে কল দিল, ডাক দিয়া বলে, বৃদ্ধা একজন মহিলা এসেছে কাজ করার জন্য। আমি প্রথমে না করেছি, পরে উনি বলেছে কম বেতন দিয়ে হলেও রাখা যাবে। স্যার বলে, অনেক সময় যুবতী মহিলার চাইতে বৃদ্ধ মহিলা ভালো কাজ করে, যেহেতু কম বেতনে রাখা যাবে তাহলে ঢুকাই দাও, আগামীকাল থেকে আসার কথা বলে দাও। বৃদ্ধা মহিলা আগামীকাল থেকে নিয়মিত কাজ করতেছে। কাজ করতেছে কার বাসায়? আরো জোরে বলেন, কার বাসায়? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা সচেতন শ্রোতা। ছেলের বাসায় কাজ করতেছে, ছেলেও জানে না, মাও জানেন। ঘটনাক্রমে কয়েকদিন চলে গেল। স্যার অফিসে যাওয়ার আগে ব্রাশ করবে, বেসিংয়ের সামনে দাঁড়াইছি। অপরদিকে গর্ভধারিণী মা কেসিনের ভিতরে কাজ করতেছে, তরকারি করতেছে। ক্লাসের ভিতরে চেহারাটা বাসলো, পিছন যখন দেখলো, যুবকের কলিজাটা একটা নাড়া দিল, কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। ব্রাশটা রেখে দিয়ে ওই মহিলার কাছে যাওয়ার আগে আগেই সে মনে মনে ভাবতে লাগলো, কে হইতে পারে, কে হইতে পারে। আমার প্রাণের ভাইয়েরা, এমনি রুমে ঢুইকা মনে মনে একটাই কল্পনা জল্পনা, এটা আর কেউ নয়, এটা তো আমার ওই গর্ভধারিণী মা। কাঁদতেছে। স্ত্রী এসে বলে, স্বামী আমার কাঁদো কেন? কয়, তুমি জানো না কেন কাঁদি আমি? কাকে কাজের বুয়া বলে আমার ঘরে কাজ দিয়েছ, সে তো আর কেউ নয়, সে তো আমার গর্ভধারিণী মা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাস্ক লাগাইয়া মায়ের সামনে গিয়া বলে, ভদ্র মহিলা, আপনি বলেন তো আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কি? মহিলা তো স্যারের দিকে তাকায় না, বয়ে স্যারের দিকে তাকায় না। মহিলা ডাক দিয়ে বলে, আমার ছোট্ট একটা মেয়ে আছে, আর ছেলে ডাকাতে চলে আসছিল, আর খোঁজ খবর নেয় না, তার বাবাও মারা গেছে। এইভাবে পরিচিত হওয়ার পরে ডাক দিয়া বলে, আপনি আমার রুমে আসেন পরিষ্কার হয়ে। বলে, স্যার আপনার রুমে যাইতে তো আমার ভয় লাগে, আপনি স্যার মানুষ, আপনার রুমে আমি কিভাবে যাই? ওই মহিলা ডাক দিয়া বলে, স্যার আমাকে যেহেতু আপনি ডাক দিয়েছেন, আমার সংসার নিয়ে আমি বড় কষ্ট আছি, আপনি চাইলে আমাকে একটু বেতনটা বাড়ায় দিয়েন। তো মহিলা মনে করছে হয়তো বেতন বাড়ায় দিবে, এই জন্য রুমে ডাক দিয়েছি। যুবক যখন, মা আর সন্তান যখন একত্রিত এক রুমে হয়েছে, দরজা লাগাই দিয়েছি। আর মার চেহারা দেখার সাথে সাথে পায়ে ধরে মাপ চেয়ে বলে, ও মা, আপনি তো আর কেউ নয়, আমি তো আর কেউ নয়, আমি হলাম আপনার গর্ভধারিণী সন্তান। আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। ও কলিজার টুকরা মা, আমি অতীতে বুঝতে পারি নাই,
আমার টাকার সম্পত্তির লোভে পড়ে, স্ত্রীর মোহে পড়ে, চাকরির মোহে পড়ে আপনি মাকে আমি ভুলে গিয়েছিলাম। জিন্দগির সবচাইতে বড় দামি জিনিসকে আমি ভুলে গিয়েছিলাম। মা আমাকে মাফ করে দাও, এই বলে মায়ের পা ধরে মাপ চাইল যুবক। মা সাথে সাথে সন্তানকে বুকে জড়াইয়া মাফ করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দরে কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। জুড়ে বলেন মারহাবা।